ইরানকে হারাতে শুধু আকাশে যুদ্ধবিমান বা মাটিতে ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেই হবে এমনটা যারা ভাবেন তারা আসল যুদ্ধক্ষেত্রটাই দেখেন না। কারণ ইরানের সবচেয়ে বড় অস্ত্র কোনো ব্যালিস্টিক মিসাইল নয়, কোনো ড্রোনও নয়। তেহরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো এমন এক বিস্তৃত আঞ্চলিক নেটওয়ার্ক যার সদস্যরা ইরানের সীমান্তের অনেক বাইরে থেকেও মুহূর্তের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে। এই নেটওয়ার্কের নাম এক্সিস অফ রেজিস্ট্যান্স। বহু বছর ধরে ইরান ধৈর্য ধরে এই জোট গড়ে তুলেছে। লক্ষ্য ছিল একটাই, যদি কখনো ইরানের ওপর সরাসরি হামলা হয় তাহলে যুদ্ধ যেন শুধু ইরানের ভেতরে সীমাবদ্ধ না থাকে, বরং একসঙ্গে একাধিক ফ্রন্ট খুলে প্রতিপক্ষকে এমন চাপে ফেলা যাতে তারা যুদ্ধের মূল্য বহুগুণ বেশি দিতে বাধ্য হয়। অনেকেই মনে করেন এই জোট বলতে শুধু হিজবুল্লাহ, হামাস আর হুথিদের বোঝায়, কিন্তু বাস্তবে এটি অনেক বড়, অনেক গভীর এবং বহু স্তর বিশিষ্ট একটি কৌশলগত নেটওয়ার্ক। এর প্রতিটি অংশের নির্দিষ্ট ভূমিকা রয়েছে, আর সেই কারণেই এই জোটকে ইরানের সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা হিসেবে দেখা হয়। প্রথমে আসি ইয়েমেনে। এখানকার হুথি আন্দোলন আজ লোহিত সাগর অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিগুলোর একটি। তারা বহুবার বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং বিশ্বের অন্যতম ব্যস্ত সামুদ্রিক বাণিজ্য পথে নিরাপত্তা সংকট তৈরি করেছে। যুদ্ধ শুরু হলে শত্রুর অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি করার ক্ষেত্রে এই ফ্রন্ট ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর লেবানন। এখানেই রয়েছে হিজবুল্লাহ, যাকে দীর্ঘদিন ধরেই ইরানের সবচেয়ে শক্তিশালী আঞ্চলিক মিত্র হিসেবে বিবেচনা করা হয়। কয়েক দশক ধরে এই সংগঠন প্রশিক্ষণ, অর্থায়ন এবং সামরিক সহায়তা পেয়েছে ইরানের কাছ থেকে। লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের ওপর সামরিক চাপ সৃষ্টি করার ক্ষেত্রে হিজবুল্লাহর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে এই সংগঠন এখনো বড় একটি ফ্যাক্টর। এরপর আসে সিরিয়া। বহু বছর ধরে সিরিয়া শুধু একটি মিত্র রাষ্ট্রই ছিল না, বরং ইরান থেকে ইরাক হয়ে লেবাননে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পৌঁছে দেওয়ার প্রধান স্থলপথ হিসেবেও কাজ করেছে। এই করিডোর ইরানের আঞ্চলিক কৌশল বাস্তবায়নে বড় ভূমিকা রেখেছিল। ইরাকও এই নেটওয়ার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সেখানে রয়েছে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা PMF, যার অধীনে বহু শিয়া সশস্ত্র গোষ্ঠী কাজ করে। বিভিন্ন বিশ্লেষকের মতে এই গোষ্ঠীগুলোর একটি অংশ ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর চাপ তৈরির সক্ষমতা রাখে। অন্যদিকে গাজায় বহু বছর ধরে হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সঙ্গে ইরানের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনা রয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, অর্থ, প্রশিক্ষণ, অস্ত্র এবং সামরিক সহায়তার মাধ্যমে তেহরান এই সংগঠনগুলোর ওপর বিভিন্ন মাত্রায় প্রভাব বজায় রেখেছে। যদিও সাম্প্রতিক সংঘাতের পর এই গোষ্ঠীগুলোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বহু বিশ্লেষক মনে করেন। কিন্তু তেহরান তার দীর্ঘমেয়াদী কৌশল থেকে সরে না এসে সেটিকে আরও শক্তিশালী করার চেষ্টা করে। নেতৃত্বে পরিবর্তন, পুনর্গঠন এবং নতুন সমন্বয়ের মাধ্যমে এই নেটওয়ার্ককে আবার সক্রিয় রাখার প্রচেষ্টা চালানো হয়। যদি ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু হয় তাহলে সংঘাত শুধু তেহরানের আকাশেই সীমাবদ্ধ থাকবে না। লেবানন থেকে নতুন ফ্রন্ট খুলতে পারে হিজবুল্লাহ, ইরাকের সক্রিয় গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থকে চাপে ফেলতে পারে, ইয়েমেনের হুথিরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে।